18 তারিখ বৃহস্পতিবার, 19 তারিখ বৃহস্পতিবার ছিল, 18 তারিখ বৃহস্পতিবার প্রথম গণ্ডগোলের রোগী আসা শুরু করে। আপনার এই যে কোটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 3টার পরে ঝাঁকে ঝাঁকে রোগী আসছেন খবর পাইলাম। ওইদিকে আমাদের ওখানে একজন মন্ত্রী মহোদয় আসছিলেন, আমরা মিটিং শেষ করে মিটিং ফেলে দিয়ে খাওয়া দাওয়া ফেলে আমি চলে আসলাম। আসার পরে দেখি ঝাঁকে ঝাঁকে রোগী আসতেছে। ক্যাজুয়ালিটি যারা কনসালটেন্ট ছিল, মেডিকেল অফিসার ছিল, তাদেরকে সবাই বললাম দ্রুত চলে আসেন। সার্জারি ডিপার্টমেন্টকে বললাম যে আপনারা দ্রুত চলে আসেন, এরকম কাহিনী। তো মাশাআল্লাহ পরবর্তীতে আমরা প্রথম থাকে 18, 19, 20, 21, 22 এই 5 দিনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে 516টা পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে আসছে। এই মানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে যার বেশিরভাগই বুলেটবিদ্ধ রোগী, বুলেটে আহত রোগী। আমি খুবই ভাগ্যবান এমন একটা প্রতিষ্ঠানের আমি ডাইরেক্টর যে ওই দিনে আমার সার্জারি ডিপার্টমেন্টের সকল চিকিৎসক প্রফেসর কামরুল আক্তার সঞ্জুর নেতৃত্বে সকল শ্রেণীর চিকিৎসক অধ্যাপক তারা উপস্থিত থেকে 5টা ওটি অপারেশন থিয়েটার চালু রেখে সকল রোগীকে 5 দিনে চিকিৎসা সেবা প্রদান করেছে। এবং আমি কার্যত এই সময়ের মধ্যে কোনো রোগীকে কোনো কিছু কিনতে দেই না, ওষুধপত্র না, কোনো স্যালাইন না, কোনো সার্জারির ম্যাটেরিয়াল যা লাগে সেগুলো আমি কিছুই কিনতে দেই না, আমি ব্যবস্থা করেছি। যেখানে আমাদের 31টা মেজর সার্জারি হয়েছে, 150-র উপরে মাইনর সার্জারি হয়েছে। প্রফেসররা এক নাগারে 12 ঘন্টা করে কাজ করছে, রাত 12টা 1টা পর্যন্ত। দ্বিতীয় দফায় বলি 3 দিনে 156টা পেশেন্ট এসেছে। এই পেশেন্টগুলো অপারেশন করেছেন, বিলাই করেছেন। আমরা তৃতীয় দিনে যেটা করেছি, সার্জনদের পরামর্শ মোতাবেক কি কি ওষুধপত্র, কি কি জিনিসপত্র আমাদের ঘাটতি থাকে, এখানে বুকে গুলি লাগছে, তারা ট্রেনিং লাগবে, এরকম কতগুলো হইতে পারে। আমরা এরকম অ্যাজাম্পশন করে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে আমরা আগেই বিধিবহির্ভূতভাবে সরকারি টাকা মোবিলাইজেশন করে আমরা সেই জিনিসপত্র অগ্রিম কিনে রেখেছিলাম। আমাদের কোনো রোগীর ক্যাজুয়ালিটি কোনো কিছু কিনতে হয়নি।